হারামের ফতোয়া দিবে না 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 এখানে হারামের ফতোয়া দিতে হবে না এ বাবা সুদ হারাম দলিল আছে হারাম বললে হারামের দলিল দিতে হবে না না হারামের দলিলকে দিব শুনেন করেন আপনারা কথা বলেন না, যেহেতু একটা সংশোধনের জন্য প্রশ্ন করতেই পারে। তবে আমি যে প্রশ্নটা করেছে উনি উত্তর দিয়ে দিচ্ছেন যে সুর করে ওয়াজ করা যাবে এবং খুতবাও দেওয়া যাবে মসজিদের প্রশ্ন উত্তর দিয়েছেন। এতে বোঝা গেল যে সুর করে পড়া যাবে কিন্তু হারাম না। তবে মৃত্যু খাওয়ার জন্য এতটুকু যথেষ্ট। শরীয়তের কোন কথা বলে দিল তদন্ত না করে আর কণ্ঠস্বরে বক্তব্য চলবে না। বক্তব্যের সুন্নাত। 1 মিনিট, এই ছেলে এই যা খাতাবা যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন অহমারা তাই না হোক, দুই চোখ লাল হয়ে যেত, অস্ত দেখা যাও তার রাগ বেশি হয়ে যেত, আলা শব্দ তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান মনোযোগ যায় যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করো সেই করো। এটা ছিল বক্তব্যের গতি। একবারে পরিবেশ ঠান্ডা, যেখান দিয়ে যাবে ছিঁড়ে ছিঁড়ে চলে যাবে, যাতে করে কথা আপনার মনে থাকে রাসূলের মুখের কথা। এটা ছিল বক্তৃতার সুন্নাত। সবকিছু উল্টে গেল হুজুরের বক্তব্য শুনলে। তাই তো বলেছি দেশের আলেম ওলামার বক্তব্য শুনলে মনে পড়ে পুঁথির গানের কথা। পুঁথির গানের কথা মানে আমরা চাঁপাই নবাবগঞ্জের মানুষ গরমের দিনে বাড়ির খুঁড়িতে চত্বরে পুঁথির বই পড়তো। পুঁথির বইটা ছিল এরকম: 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। কতদিন আগে? 49 বছর আগে। তাহলে আজকে এটা ধর্ম হতে পারে কি করে? 1 মিনিট, শেষে চলে এসেছি। এটা বগুড়া। বগুড়াতে একটা জায়গা আছে নগর মাদ্রাসা। নগর মাদ্রাসাতে একজন বক্তব্য দিচ্ছে, এভাবে বলছে: আব্দুল কাদের জিলানীর বাড়িতে তখনও জন্ম হয়নি, একজন ভিক্ষুক এসেছে ভিক্ষা করতে, তার মা ভিক্ষা নিয়ে যে দিয়েছে। তখন ওই ভিক্ষুক তার মাকে দেখে আকৃষ্ট হয়েছে। তখন আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে এটা খারাপ মনে করে ও বাঘের আকৃতিতে বের হয়ে ফকিরকে হত্যা করেছে। তো এখন যদি জনগণকে লাভ দিয়ে উঠে বলতো যে জনাব আপনার কথা বুঝেছি, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হলেন, ফকিরকে হত্যা করলেন, এখন মায়ের পেটে গেলেন কিভাবে? এটা হলে হতো। এটা ধর্ম? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ যাচ্ছেন আকাশে। কোথায় যাচ্ছেন আপনি? আল্লাহর বিচার ভুল হয়ে গেছে সেজন্য ঠিক করতে যাচ্ছেন। কথা শেষ করলাম। সম্মানিত দিদি ভাই বোন, বিষয় ভিত্তিক বক্তব্য দিতে হবে আমাদেরকে। আজকের বিষয় খাও পান করার নিয়ম। 2টা হাদিস অনুবাদ করব, 20টা হাদিস অনুবাদ, 2টা আয়াত অনুবাদ করব, 20টা হাদিস অনুবাদ করব। তখন আপনারা বুঝতে পারবেন যে আল্লাহর নবী এইভাবে খেতেন, এভাবে বসতেন। যখন নফল সালাতের আলোচনা করব তখন বলবো চাস্তের সালাতেই, ইশরাকের সালাতেই, মসজিদে ঢোকার সালাতেই, ওযুর সালাতেই, প্রয়োজনের সালাতেই, ইস্তেখারার সালাতেই, আওয়াবিলের সালাতেই। তখন মানুষ বুঝবে যে সালাত হলো এই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে চলার তৌফিক দান করো। ও আমার দিনী ভাই বোনেরা, বই পুস্তক আছে, আব্দুল্লাহর বই আছে, ওই যে আব্দুল্লাহর ফিলিস্তিনের উপরে ইতিহাস ব্যতিক্রম বই সেটা আছে, আব্দুল্লাহর মিন্নাতুল বারী আছে, আর আমাদের বইগুলি আছে। আজকে যে আলোচনা করছিলাম সেটা আছে উপদেশ বই, আর সালাতের বইটা তো আছে।
সলাতের বইয়ে 35টা হাদিস দেওয়া আছে, হাত তুলে দোয়া করেন। ভাইজান আমি আর আগে ওটাকে মাথায় দিলে হতো, এখন ছেড়ে দিন, আর ওরকম পরিবেশ হবে না ভাইজান। আবার দেখবো, আবার হবে ইনশাল্লাহ, আবার দেখবো ভাইজান। ওই একটা পরিবেশ একরকম থাকে না, আমার মাথা ধরে ছিল না, আমি মনে করছি যে আপনারা বিরক্ত হয়ে গেলেন মনে হয়। এক লোক ঘরে ছবি ঝুলিয়ে রাখলে কতক্ষণ পর্যন্ত পাপ লেখা হয়? ছবি ঘরে রাখলে ফেরেশতা প্রবেশ করবে না, বড় পাপের কাজ। বিবাহের জন্য দিনদার মেয়ে খুঁজে পাবো কিভাবে? খুঁজতে বলো তোমার মাকে, তোমার বোনে রাখে, এলাকায় যাও, খোঁজ খবর নাও, খুঁজতে হবে, এটাই ঠিক। জান্নাতে যাওয়ার জন্য সহজ কিছু আমল বলে দিবেন? 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা না পিটা। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা কি জিনিস আব্দুল রাজাক সাহেব? দুইজন যেখানে বসে গল্প করছে, আপনি ওখানে যাবেন না। প্রয়োজন থাকলে সালাম দিয়ে কথা শেষ করে চলে যাবেন। ওখানে গিয়ে গল্প করার নাম হলো আড্ডা পিটা। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটবেন না, জান্নাত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে ইসলামী খেলাফত দেশের এই ক্রান্তিকালে সব আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে, তাহলে যারা বৈঠক করছে তারা মাঝে মধ্যে বৈঠক করছে, আব্দুল্লাহ নিয়মিত সে বৈঠকে উপস্থিত হয়। এশার নামাজের পর সুন্নাত না পড়ে ভিতর 1 রাকাত পড়া যাবে কি? জি পড়েন, সুন্নাত পড়া ভালো, ভিতর পড়তেই হবে। 1 রাকাত পড়েন, 3 রাকাত পড়েন, সব 5 রাকাত পড়েন, সব বুখারী মুসলিমের হাদিস। জানাজা নামাজের সঠিক নিয়ম জানতে চাই। প্রথমে আল্লাহ আকবার বলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা, বিসমিল্লাহ বললে একটা সূরা, তারপর আল্লাহ আকবার বলে দরুদ, তারপর আল্লাহ আকবার বলে বিশেষ দোয়া, তারপর আল্লাহ আকবার বলে সালাম। অনেকে বলছে গাজওয়াতুল হিন্দ যুদ্ধের সময় চলে এসেছে, আসতে পারে, হিন্দুস্তানে যুদ্ধ হবে। বাসর রাতে নামাজ ও নামাজে একামত দিতে হবে? জি না, ওটা নফল সালাত, ওতে একামত লাগে না। স্বামী স্ত্রী বলবে, স্বামী আগে, স্ত্রী পিছনে। বাংলাদেশ নিয়ে বিভিন্ন রকম। বাইতুল মোকাররম মসজিদ নাকি আগে হিন্দুদের মন্দির ছিল। নোংরা কথা, যেরকম ফালতু কথা জিজ্ঞাসা করবো না। 1500 বছর পরে হলো ফেরাউন ডুবে গেছে। 15 বছর পরে হলো আপনাদের নেত্রীকে 45 মিনিটে দেশ ছাড়তে হয়েছে। ইসকন বলে কোনো কথা নাই। জুলুম করবে যারা, তাদের ধ্বংস অনিবার্য হবেই। জুলুম করে 5 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিও না। নরম হও, 2 দিন বাঁচতে এসে কবে চলে যাব, নরম হয়ে চলে যায়, ফল ভালো হবে। মনে হচ্ছিল যে দেশের সবকিছু আওয়ামী লীগ, তবু 45 মিনিট, তবু 45 মিনিট দেখে হিসাব করা উচিত, দেখে হিসাব করা উচিত মানুষ। মহিলা বক্তার ওয়াজ শোনা যাবে কি? যে না হারাম, এলাকায় যেন ঢুকতে না পারে এই মহিলা, একবারে কঠোর হাতে দমন করতে হবে। শয়তান ধর্মের নামে ধোঁকাবাজি করে বেড়াচ্ছে। আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আমি নিজেকে পরিবর্তন করার জন্য আপনার মাদ্রাসাতে ভর্তি হতে চাই। 1 জানুয়ারি ভর্তির তারিখ, ডিসেম্বরের 1 তারিখ থেকে ফরম বিতরণ হয়। ফরম বিতরণ চলছে। জামিয়া সালাফে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, 300 জন শিক্ষক শিক্ষিকা, 5000 ছেলে মেয়ে, 519 জন এতিম অসহায়, প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। রাজশাহীর প্রতিষ্ঠান 40 বিঘা জমির উপরে, রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় 100 বিঘা জমির উপরে, দিনাজপুর প্রায় 20 বিঘা জমির উপরে। দেশের আয়তনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিক্ষক গুণে, শিক্ষক মানে, সবচেয়ে ভালো মানের শিক্ষক জামিয়া সালাফিয়া।
যারা আছেন দেশের বড় বড় শিক্ষক, ইন্ডিয়ান বড় বড় শিক্ষক এবং মদিনা বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত শিক্ষকতা করতে আসেন টিচার, জানুয়ারি থেকে থাকবেন একজন লম্বা টাইম ধরে, আর কয়েকদিন আগে 4 জন চলে গেলেন। ডিসেম্বরে ফর্ম বিতরণ, 1 জানুয়ারি ভর্তির তারিখ, ছেলে মেয়ে সব একটাই তারিখ। ঢাকা, রাজশাহী, দিনাজপুর, বরিশাল একই সময়। পৃথিবীতে 18,000 মাখলুকাত আছে, হাদিসটি কি ঠিক? না, অনেক আছে। মৃত ব্যক্তিকে কয়বার জীবিত করা হবে? একবার। আর নবীর কাছে দানের কথাটা পৌঁছে দিতে হবে, এগুলো কথা ধর্মের নাই। নবী কি করবো, না তো মারা গেছে। তুমি দান করেছো, আল্লাহ তোমার দান কি করুক, কবুল করুক। আল্লাহ সাল্লি আলাইহি, আল্লাহ বারিক আলাইহি। মদিনায় দানের খবরটা পাঁচদের মদিনাতে কেউ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে পাবো, মানুষ উনি মারা গেছেন, চলে গেছেন, কেসা শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, কেসা শেষ। আমার সালামের উত্তর দেন আত্মার জগতে। নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতে না, একবার নগদ মিথ্যা কথা। আয়াতুল কুরসি পাঠকারী মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে যাবে, হাদিস সহিহ। 2022 ফুলকোট শাহজাহানপুর মাহফিলে প্রশ্নটি করেছিলাম, কিন্তু আমি কোনো উত্তর পাইনি। কি? সূরা বাকারার শেষ 2 আয়াত রাতে সবার সময় পাঠ করা ব্যতীত অন্য কোনো নিয়তের জন্য আমল করা হাদিসে আছে? শয়তান থেকে নিরাপদে থাকবা, অন্য কি আমল? অন্য কোনো আমল এভাবে চলবে না। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলতে হবে, হাত তুলে যে আমি এটা চাচ্ছি, এটাই হলো পদ্ধতি। কোনো পীরের কথা চলবে না, কোনো দোয়াও খাস নাই যে আমল করলে হবে, কোনো আমল করলে কিছুই হবে না, ফালতু কথা। কি আমল? রাতে উঠে সুন্দর করে উঁচু করে 2 রাকাত সালাত আদায় করে বলতে হবে ওকে, যা প্রয়োজন বলো। ভালো বউ চাচ্ছ সেটাই বলো, ভালো রেজাল্ট চাচ্ছ সেটাই বলো, বগুড়া শহরে জমি চাচ্ছ সেটাই বলো, একটা ভ্যান কিনতে চাচ্ছ সেটাই বলো। রাতে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে ওকে বলতে হবে যে এটা চাচ্ছি, এটাই পদ্ধতি, আর কোনো পদ্ধতি নেই। এত কেন কমাই? আমি ঋণ করে ব্যবসা করি, ভুল হয়েছে। ব্যবসা আমি আপনাকে ঋণ করে করতে বলিনি। ঋণ করলে আপনার জানাজাই হবে না। যারা ব্যাংকের থেকে ঋণ নিয়ে বাড়ি করেছে, ব্যাংকের চাকরি করে, এই সুবাদে টাকা উঠে ঋণ করেছে, বাড়ি করেছে, ওর বউ ছেলে মেয়ে খুশিতে আছে, ওর জানাজাই হবে না। ঋণ আছে যার, জানাজা নেই তার, জাহান্নাম জান্নাত পরে। খবরদার নয়, চকলেট বিক্রি করে ব্যবসা করবেন, ঋণ নেওয়া লাগবে না। তারপরে কলা, তারপরে কাপড়, তারপরে কোটি কোটি টাকা। বড় ব্যবসা করতে 25 থেকে 30 বছর সময় লাগবে। বড় কাগজ একদিনই কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করে ধনী হতে চায় না। আমার স্ত্রীর ব্যবহার খারাপ, কথা খারাপ, আমার করণীয় কি? ধৈর্যের পরিচয় দাও, উপদেশ দাও। আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য শোনা, দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত যদি না হয় তাহলে এই হস্তিনে রাখা হয় না, তালাক দিতে হয়। আল্লাহ আমার স্ত্রী নামাজ পড়ে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। খুব চেষ্টা করে, চাপ দেন স্ত্রীকে নামাজ পড়তেই হবে, নইলে ফলাফল ওঠে, তালাকে যেতে হবে। নামাজ না পড়ে সংসার চলে না। আমি ব্যবসা করি, দামি মালের পরিবর্তে কম দামি মাল দিয়েছি, এখন আমার করণীয় কি? লোককে খুঁজে টাকা ফেরত দাও, নইলে ওই পরিমাণ টাকা দান করে দাও তার নামে। প্রতারণায় ব্যবসা করো না। এখন তার সময় নেই, আমি আর ওটা পছন্দ করছি না বেশি কথা বলা। উপার্জনের পথ 4টে। একটা হলো জমি চাষ, যেটা আল্লাহ নবী পছন্দ করেননি। একটা হলো দিন মজুরি করে খাওয়া, যেটা আল্লাহ রাসূল পছন্দ করেছেন, তবে টাকা সন্ধ্যায় শেষ হবে। আর একটা হলো চাকরি, এটাও দিন মজুরি, টাকা শেষ হয় 25 তারিখে, 5 তারিখ ধার কার্য করে চলে। তারপরে আর একটা পয়সা উপার্জনের পথ হলো ব্যবসা। তখন আল্লাহ নবী বললেন যে সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। তাহলে এটা উপার্জনের সবচেয়ে ভালো পথ। আবার বললেন যে যদি ব্যবসাতে একটু কথাবার্তা মিথ্যা কসম টসম হয়ে যায়, তাহলে দান করে দাও, সেটা মিটে যাবে।
তার মানে উপার্জনের এটা হলো সবচেয়ে ভালো পথ। বিদেশ যাওয়ার আগে সকল আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো যাবে কি? জি না, বিদেশ থেকে এসে খাওয়ানো যাবে। নবজাতকের মিষ্টি বিতরণ করা যাবে কি? জি না। নবজাতকের মুখ দেখে কি টাকা দেওয়া যাবে? জি না। এগুলো সব সংস্কার, নোংরা নীতি, কুসংস্কার। এসব হিন্দুদের কাছ থেকে আসছে। মৃত্যুর আগে ও পরে মজলিসের আয়োজন করা যাবে কি? কাবিরা গুনাহ, হারাম। মরা মানুষের নামে মজলিস করা হারাম। যদি আপনাকে খাওয়ার দেয় দাওয়াত, তাহলে আপনি ওটা কুকুরকে ড্রেনে ফেলে দিবেন। ওটা শিরক। 40 দিনে যদি করে থাকে, 4 দিনে যদি করে থাকে। মানুষ মারা গেলে দুইটা পথ, এক মুখে দোয়া, আল্লাহ আমার বাপকে মাফ করো। 2 হলো দান, এই যে হিফখানা নিচে দান করেন, নাহলে ফকিরকে দেন। দানের সবচেয়ে ভালো পথ হলো পানির ব্যবস্থা করা, নলকূপ বসিয়ে দেওয়া মায়ের নামে বাপের নামে অসহায় পরিবারে। দ্বিতীয় ভালো পথ হলো কাপড়ের ব্যবস্থা করা। গ্রামে যারা অসহায় মহিলা পুরুষ আছে তাদের কাপড়ের ব্যবস্থা করে দেন। খাওয়ানো নয়, যেটা খাওয়ালেন সেটা হলো সাদাকা। তো যে খেতে এসেছে আপনার চাচাতো ভাই, তো ভিত্তশালী শিল্পপতি, ও এসে মরা মানুষের নামে খাবে? ওটা হলো সাদকা। ওটা হলো মানুষের ময়লা, গায়ের চেয়ে খারাপ। ওটা গায়ের ময়লার চেয়ে। আল্লাহ রাসূল বলতেন, আরে করেছো কি? আমি আমার সাদকা আমি খাই না, আমার বংশ খায় না, আমার কাজের লোক খায় না। সাদকার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, আমি সাদকা খাই না, আমার বংশ খায় না, আমার কাজের লোক খায় না। হাদিস বুখারী মুসলিম। সেখানে তোমার বাপের নামে 4 দিনের দিন গরু জবাই করেছ, তোমার চাচা ঢাকা থেকে গাড়ি নিয়ে এসে খেতে বৃত্তশালী ছিল, ধর্ম পাগল হয়ে গেছে। বগুড়াতে এসে ধর্ম পাগলা হয়ে গেছে। মৃত্যুর আগে ও পরে মজলিসের আয়োজন হারাম। সূরা আল ইমরানের প্রতিদিন কতটুকু তেলাওয়াত? সূরা আল ইমরানের রাতে উঠে যারা তাহাজ্জুদ পড়ে, রাতে উঠে ওই শেষ রুকু প্রথম 5 আয়াত পড়বে বা শেষ রুকু পড়বে, তাছাড়া না। ফকির মিসকিনের জন্য রান্না করার খাবার কি বাড়ির সদস্যরা খেতে পারবে? জি না। সূরা সাজদা ও সূরা মুলক মাঝে মধ্যে ঘুমানোর আগে না পড়ে আসর বা মাগরিব সালাতের পরে পড়া যাবে কি? না, এটা নিয়ম নয়, রাতেই পড়তে হবে। সূরা মুলক রাতে পড়লে কবরের শাস্তি হবে না। নিজের গ্রামে মহিলাদের জুমার সালাতের ব্যবস্থা না থাকলে অন্য গ্রামে গিয়ে সালাত পড়তে পারে? জি পারে। নাতিকে ভাই বলা যাবে? জি যাবে। ছেলে মেয়ের সন্তানকে নাতিকে ভাই বলা যাবে কি? যাবে। তবে ওইভাবে মজাক করা যাবে না, তুই বিবাহ বসবি রে, তুই বিবাহ বসবি, নাতনিকে বলছে, এগুলো বলা যাবে না। কেন? মেয়ে যে মানে, নাতনিও সেই মানে, দুজনের মান একই। ওর সাথে মেয়ের সাথে বাপের বিবাহ চলবে না, নাতনির সাথে নানার বিবাহ, দাদার বিবাহ চলবে না, হারাম। ও দুইজন একই মাপের মানুষ। এখন এদেশের প্রথা হয়ে গেছে, তাই মজাক করে। বলে দেখো তো পাত্রী পছন্দ হয় কিনা, বলছে নানাকে, বলছে দেখো তো পাত্রী পছন্দ হয়। মেয়েরা বলছে, ভাতিজিরা বলছে। জালসার খরচ বহনের জন্য মাইকের সাহায্যে রাস্তাঘাটে টাকা আদায় করা যাবে না। ওইসব ছোট কাজ। যারা প্রোগ্রাম করবেন তারা নিজেরা 10 জন মিলে টাকা পয়সা উঠিয়ে করবেন। অত ছোট কাজ করবেন কেন? ধর্ম প্রচারে না। জান্নাতের রাত দিন আছে কিনা সেটা? জান্নাতের রাত দিন নেই, আপনার আমার মতো নেই। জান্নাতে যেটা সুবিধা হবে সেটা আছে। এরকম সূর্য ডুবে উঠবে এরকম নয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের